আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি কথা বলেন। তিনি বলেন, গণহত্যার বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে লক্ষ্যে যৌক্তিকতা বজায় রেখে বিচার সম্পন্ন করা হবে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের ৩টি প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আর আইন উপদেষ্টা হিসেবে তার প্রধান দায়িত্ব জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি হাসান মাহমুদ ও ওবায়দুল কাদেরের মতো লোকগুলো কিভাবে পালিয়ে গেল তার উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চান। একই সাথে তিনি বলেন, তাদের গ্রেফতার করতে না পারা আমাদের সরকারের ব্যর্থতা। গত ১.৫ দশকে দেশের আলেম সমাজ ইতিহাসের সবচেয়ে বেশি অন্যায়ভাবে আক্রোশের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সামনের বাংলাদেশ চলবে ২৪-এর মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ। সচিবালয়ের নিরাপত্তা বৃদ্ধির জন্য সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড সহ বেসরকারি ব্যক্তিদের সচিবালয়ে প্রবেশে সব ধরনের অস্থায়ী পাস বাতিল করেছে সরকার। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের নিরাপত্তার স্বার্থেই সেখানে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসিং। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয় একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে প্রবেশে যেসব সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে তা পর্যালোচনা করবে সরকার। সেই সঙ্গে নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে তথ্য অধিদপ্তরের মাধ্যমে নতুন আবেদন গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময় যে কোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন। অর্থ পাচারের তথ্য ঢাকতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রিজভী বলেন, পরাজিত স্বৈরাচারী সরকারের অনেক দোসর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে নানা নাশকতা ও চক্রান্ত করছে। সারা দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই। ছিনতাই, খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, আমরা চেষ্টা করছি, ছাত্রদের সহযোগিতা চাই। শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। এ সময় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, কি কারণে মানুষের এত ক্ষোভ পুলিশের উপরে তা বিশ্লেষণ করা উচিত। ৫ই আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত তাহলে এত প্রাণহানি হতো না বলে জানান ডিএমপি কমিশনার। সচিবালয় থেকে স্বৈরাচারের দোসরদের না সরালে শুধু আগুন নয়, আরও খেলা খেলতে পারে ষড়যন্ত্রকারীরা, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি দাবি করেন, রাষ্ট্রের কিছু লোক শেখ হাসিনাকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ সরকারের দোসরদের গ্রেফতারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। গত বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিদের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হওয়ার একদিন পর শুক্রবার সন্ধ্যায় গোয়াইনঘাট সীমান্তে সবুজ মিয়া নামে আরও এক যুবক খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমিয়া সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের ভেতরে এই ঘটনা ঘটে। সিলেট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনের উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। শুক্রবার হাসপাতালটি বন্ধ করা ছাড়াও হাসপাতালের কিছু অংশ আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি সেনারা। ভেতরে থাকা রোগী, স্বাস্থ্যকর্মী সহ অনেকের পরিণতি সম্পর্কে জানা যায়নি এখনও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনাদের অভিযানে উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্যকেন্দ্র কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে এই অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে।
এছাড়া কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হোসাম আবু সুফিয়া সহ হাসপাতালটির বেশ কয়েকজনকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। হামাস সদস্যরা লুকিয়ে আছে এমন দাবিতে গত কয়েকদিন ধরেই সেখানে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইহুদি সেনারা। তবে ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে হামাস। কামাল আদওয়ানে বর্বর হামলা নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত। পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা নাকচ করে দিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। তিনি বলেন, এ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার কথা বলার কিছুই নেই। পাশাপাশি খালের ব্যবস্থাপনার উপর চীনের হস্তক্ষেপের অভিযোগও নাকচ করে দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পানামার প্রেসিডেন্ট এ কথাগুলো বলেন। পাশাপাশি তিনি ট্রাম্পের হুমকির কারণে এই খাল দিয়ে চলাচলরত যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর শুল্ক কমিয়ে ফেলার সম্ভাবনার কথা উড়িয়ে দেন। সংবাদ সম্মেলনে হোসে রাউল মুলিনো বলেন, এই খাল পানামার ছিল এবং এটি পানামারই থাকবে। এই বাস্তবতা নিয়ে কারোর সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই। এই খালের সঙ্গে পানামাবাসীর রক্ত, ঘাম এবং কান্না মিশে আছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে দেশটিতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 92 বছর বয়সে গত বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি। তার অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রয়াত মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশের সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে কংগ্রেস পার্টির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, আজ শনিবার শেষকৃত্য হতে পারে। মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনমোহন সিং 2004 থেকে 2014 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।